আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আপনাদের নিয়ে আলোচনা করছিলাম শাইখ হুসাইন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুত তাওহীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনাটা। আজকে আমরা আলোচনা করব এই কিতাবের সর্বশেষ অধ্যায়, বাবুন মা জাআ ফি কাউলিল্লাহি তাআলা ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। এই আয়াতটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ শাইখ হুসাইন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি এরপরে তিনি হাদিস এনেছেন, কয়েকটা হাদিস নিয়ে এসেছেন এবং এর মাধ্যমে তিনি তার এই মূল্যবান গ্রন্থের সমাপ্তি এনেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই আয়াতটা পড়ব। এই একটি অধ্যায়ের মধ্যে বলতে পারেন আকীদার অনেকগুলো জিনিস তিনি স্পষ্ট করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার আসমা, আল্লাহ তাআলার অনেকগুলো বিভিন্নমুখী নাম গুণ সবগুলি যেন এটার ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছেন সর্বশেষ অধ্যায়ে। তো আজকে এটা একা আমরা শেষ করতে পারবো না, হয়তো আজকে ইনশাআল্লাহ পরবর্তীতে বাকিটা শেষ করবো। আজকে আমরা কিছু অংশ আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করব যে আয়াতটি তিনি নিয়ে এসেছেন সেটা কেন এনেছেন। দেখুন, ইতিপূর্বে তিনি প্রথমেই তাওহীদের গুরুত্ব নিয়ে এসেছেন, তাওহীদ না হলে কীভাবে এটা এনেছেন, এরপর তাওহীদের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছেন, তাওহীদ কীভাবে ধ্বংস সেটা আলোচনা করেছেন। এখন সর্বশেষ তিনি নিয়ে এসেছেন যে আয়াতটি জামের মানে, এমন জামে আয়াত যে এখানে আপনাকে একদিকে তাওহীদের কথা, একদিকে আখিরাতের কথা, একদিকে আল্লাহর আজমতের কথা, একদিকে তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত সবগুলি যেন এটার ভিতরে স্থান পেয়েছে। তো সেই জন্য সর্বশেষে অধ্যায়টা বিন্যাস করেছেন যাতে করে সমস্ত আগে যা আলোচনা হয়েছে সেটাকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয়। এই জন্য শাইখ হুসাইন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি অধ্যায়ে এই আয়াত এবং অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। প্রথমে তিনি যে আয়াতটি এনেছেন আমরা এই ব্যাখ্যাটাই করব। তিনি বলছেন, ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। সূরা জুমারের 67 নম্বর আয়াতের শুরুতে তিনি আয়াতের শুরু এনে তিনি বলছেন আয়া শেষ আয়াত পর্যন্ত, কারণ এই আয়াতটা সবার মুখস্থ থাকা উচিত। তো এই আয়াতটা আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদাকে নির্ধারণ করে দিচ্ছে এবং আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদা সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে যে কি কি আল্লাহর সম্মান আছে আমরা যেন বলতে পারি। এর অর্থ এই নয় যে তার সম্মান আমরা সব জেনে ফেলেছি, তা নয়, বরং তিনি যতটুকু আমাদের জানিয়েছেন অতটুকুতে তিনি তুলে ধরেছেন যে তার মর্যাদা কত বেশি, আমরা যেন তার মর্যাদা দিতে যথাযথভাবে সমর্থ হই। আল্লাহ তাআলা বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কাদারু অর্থাৎ তারা কারা? মুশরিকরা, যারা শিরিক করে। বর্তমান সময়ে যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করে, এরাও এর অন্তর্ভুক্ত। কারণ এরাও তাওহীদবাদী হতে পারে না, এরাও মুশরিক, এরাও কাফের, এরাও আল্লাহর দিন থেকে বেরিয়ে যায় যদি কোনো আল্লাহ সম্পর্কে সঠিক মর্যাদা আল্লাহকে না দেয়, আল্লাহকে সঠিক মর্যাদা না দেয়। তো এখানে বলা হয়েছে ওমা কাদারুল্লাহ, এরা আল্লাহকে মর্যাদা দিতে জানেনি, আল্লাহকে মর্যাদা দিতে জানেনি, হাক্কা তাযীমিহি, যে মর্যাদা তার হওয়া দরকার সে মর্যাদা তাকে দিতে জানেনি। কারণ কেন দিতে জানেনি? কারণ তারা আল্লাহকে তার সৃষ্টির সাথে শরীক করেছে। আমরা সবাই জানি যে একমাত্র আল্লাহ হচ্ছেন খালেক, আর সবই আল্লাহ ছাড়া সব আছে, সবই হচ্ছে মাখলুক। সুতরাং যে কেউ মাখলুককে বাড়াবাড়ি করে স্রষ্টার পর্যায়ে নিয়ে যাবে, স্রষ্টাকে সম্মান দিতে জানেনি। আর ইতিপূর্বে আমরা বারবার একটা কথা বলেছিলাম যে শিরিক করার দুটি মূল কারণ। একটি হচ্ছে স্রষ্টাকে সঠিক সম্মান না দেয়া, আর দ্বিতীয়টা হচ্ছে সৃষ্টিকে সম্মানে বাড়াবাড়ি করা। এই দুটি জিনিস হচ্ছে শিরকের মূল কারণ। তো সৃষ্টি এই দুটি মূল কারণের মধ্যে একটি তিনি এখানে আলোচনা করেছেন, এটার সাথে সাথে দ্বিতীয়টা আলোচনা এসে যায়, দ্বিতীয় আলোচনাটা এসে যায়। সেটা কি? যে আল্লাহকে সঠিক সম্মান দিলে কেউ শিরিক করতে পারে না, অন্য কাউকে বাড়াতে পারে না, অন্য কাউকে বাড়িয়ে সৃষ্টি কাউকে বাড়িয়ে স্রষ্টার পর্যায়ে নিতে পারে না। এই জন্য আল্লাহকে সঠিক মর্যাদা দেওয়াটাই হচ্ছে একজন ঈমানদারের কাজ, এবং ঈমান রাখতে হলে আল্লাহকে সঠিক মর্যাদা দিতে হবে, এবং কোনো সৃষ্টিকে স্রষ্টার মর্যাদা নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন এরপরে যে কেন দিতে জানেনি, এটা একটা দুই অর্থ হতে পারে। একটা হচ্ছে হাসরের দিনের অবস্থা তুলে ধরে তিনি আমাদেরকে সাবধান করছেন যে কেন তোমরা দিচ্ছ না। আরেকটা হতে পারে, এটা অর্থ হতে পারে যে না, বরং আল্লাহ নিজে উল্লেখ করছেন হাসরের দিন হাল অবস্থা হিসেবে নয়, বরং উল্লেখ করছেন কেন মর্যাদা দিতে জানি, কেন একটা কারণ যে কেন মর্যাদা দান করেনি, একটু দেখো
কেমন তার অবস্থা, তোমরা যারা সৃষ্ট তাদের অবস্থা কেমন, কিভাবে তার সাথে তোমরা তুলনা দিতে যাও, কিভাবে তার মতো করতে যাও, কীভাবে তার সাথে তার ইবাদত অন্য কাউকে শরীক করতে যাও, এই জিনিসটা তুলে ধরছেন। কী বলছেন? ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহকে তারা সম্মান দিতে জানেনি এমত অবস্থায় যে সমস্ত জমিন, সেখানে সমস্ত জমিন বলতে কী বোঝাচ্ছে? সমুদ্র, নদী, নালা, গাছপালা, পাহাড় পর্বত, যত কিছু আছে, জমিন উঁচু নিচু, জমিনের বিভিন্ন প্রকার যত সমস্ত জমিন যা আছে। এখন জমিন বলতে আমরা যেটা বুঝেছি যে সেটা হচ্ছে আমাদের যে জমিনটা আছে সেটা হলো জমিন, আর আমাদের এবং আসমানের মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ও মা বাইনাহুমা, আল্লাহ যেখানে অন্য জায়গায় বলছে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব এগুলি জমিন অথবা এগুলি সবই এত বিশাল যে আপনারা জানেন যে এখন বৈজ্ঞানিকরা এগুলির বিভিন্ন সাইড আলোচনা করে হতভম্ব হয়ে যাচ্ছে এবং তারা বাকরুদ্ধ হয়ে যাচ্ছে এবং তাদের চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে যে বিশাল সৃষ্টি, পৃথিবী একটা ছোট্ট একটা গোলক, তার বাইরে সূর্য, নক্ষত্রের অধীন অনেকগুলো এরকম বড় বড় গোলক আছে, এর বাইরে সূর্যের মতো লক্ষ লক্ষ নক্ষত্র আছে, সেগুলোতে এরকম আছে। এই সমস্ত সৃষ্টি এগুলি সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে, আসমান জমিনের মাঝখানে। এই পুরো জিনিসটা কেমন হতে পারে? একটা মানুষ যদি কোনো এই সময় চিন্তা করে, এটা বড় চিন্তা করেই তো আগেকার লোকেরা তারকারাজের পূজা করতো, এটা কত বড়, হাজা আকবার, এটা অনেক বড়, এভাবে বলতো। কিন্তু এখন যদি চিন্তা করে যে এগুলি কিছুই না, এগুলি যেগুলো আছে বর্তমানে গ্যালাক্সির ভিতরে বা এর বাইরে, এগুলোর তুলনায় এগুলো তো অনেক ক্ষুদ্র জিনিস। লক্ষ লক্ষ তারকা আছে, লক্ষ লক্ষ নক্ষত্র আছে, এগুলি সবই তো আমার রব্বুল আলামিনের সৃষ্টি। এই সবগুলো সৃষ্টির অবস্থা কি হবে? তিনি বলছেন জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, এই সবগুলো তার কবজা থাকবে কিয়ামতের দিনে। হতে পারে সে অবস্থার কথা চিন্তা করে এটা বলতে, অথবা বলছে যে কি হবে দেখো, কেন তার আজমত, কেন তার বড়ত্ব তোমরা ধারণ করতে পারছো না, যে তিনি তো সেদিন এগুলিকে হাতের মুষ্টির ভিতরে নেবেন। কবদা অর্থ মুষ্টির ভিতরে নেয়া, আমাদের মুষ্টি নয়, তার মুষ্টি। এটা এখানে সিফাত সাব্যস্ত হচ্ছে যে তার মুষ্টি রয়েছে, এই সিফাত সাব্যস্ত হচ্ছে। তো মুষ্টি আছে, এটার কারণে হাত, এই কারণে না, হাত আলাদা সাব্যস্ত হয়েছে। আমরা কিন্তু কোনো কারণে একটা সাব্যস্ত করি না, আমরা বলি আলাদা, যখন বলে তখন শুধুমাত্র সাব্যস্ত করে থাকি। এই জন্য বলি হাতের আলাদা সাব্যস্ত হয়েছে, আবার কবদা আলাদা সাব্যস্ত হয়েছে, তার মুষ্টি রয়েছে এবং আঙ্গুল রয়েছে। এটাও আমরা একটু পরে যখন হাদিস পড়বো তখন পাবো। কিন্তু কোনোটাই সৃষ্টির মতো নয়। স্রষ্টা সত্তা যেমন, তার গুণও তেমন, তার নামও তেমনি। এগুলির নামে মিললেও, অর্থে মিললেও, বাস্তবে গুণে মিললেও বাস্তবে একরকম না, এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে যে কবজা, সমস্ত জমিন। তো সমস্ত জমিন বলতে হতে পারে আমাদের এই জমিনের বিভিন্ন স্তর যেটা আমরা বলেছি, অথবা এই জমিন জাতীয় যা কিছু আছে, যেমন অন্য গ্রহ অনেকে এখন প্রাণের সন্ধান খুঁজতেছে, জমিন জাতীয় সেগুলি সবই এর অর্থ হইতে পারে। সেগুলি কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে এগুলো তার মুষ্টির ভিতরে থাকবে। তো যারা বাতিলপন্থী তারা এখানে কী করে? বাতিলপন্থীর কথা বলবো আমরা প্রতিবার ইনশাআল্লাহ, এখানে প্রতিটি আয়াতেই। কারণ বাতিলপন্থীদের কাছে এই আয়াত সবচেয়ে কষ্টকর, তারা কোনো ক্রমেই আয়াত সহ্য করতে পারে না। এই জন্য আমি বেশিরভাগ আমার খুতবা আলোচনা এই আয়াতটা নিয়ে আসি, কারণ বাতিলপন্থীদেরকে এই আয়াতটা দিয়ে আমরা যে আল্লাহ তাআলা বলছেন বাল নাকযু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক, আমরা হক দিয়ে বাতিলকে আঘাত করব, হক বাতিলের একেবারে মাথার চামড়া পর্যন্ত কেটে চুরমার করে দিবে, দিমাগ বের করে দিবে, ফাইজা হুয়া যাহিক, তখন সে বাতিল চলে যাবে। সেই জন্য আয়াতটা আমরা বারবার তেলাওয়াত করি এবং আমরা মনে করি ঈমানদার এই আয়াতটি বারবার যত বেশি আলোচনা করবে, তত বেশি পড়বে, যত বেশি চিন্তা করবে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলা আজমত সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে এবং আল্লাহর নাম ও গুণ সম্পর্কে জানতে এবং তার ইবাদত করতে, শিরক থেকে মুক্ত থাকতে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে তার সামান্যতম দ্বিধা থাকবে না এবং আল্লাহ তাআলার কাছে সবসময় মাথা নত করে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ইয়াদ সাব্যস্ত, কবজা অর্থাৎ আল্লাহ তাআলার মুষ্টি পাচ্ছি, আল্লাহ তাআলার হাত পাচ্ছি, দুটি এই আয়াতের ভিতরে আমরা পাচ্ছি। কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। তো এখানে
এরা যারা বাতিলপন্থী, বিশেষ করে আশারি, মাতুরিদি, মুতাজিলা, জাহমিয়া সবগুলি এখানে একমত হয়ে যায়। তারা বলে যে এখানে কবজা বোঝাতে আল্লাহর রাজত্ব বোঝানো হয়েছে, নাউজুবিল্লাহ। আমরা বলি যে হ্যাঁ, অবশ্যই আল্লাহর রাজত্ব আছে। কবজা যেগুলি আল্লাহ কবজা করছে এগুলি আল্লাহ রাজত্বের বাইরেও আল্লাহ রাজত্ব আছে, কিন্তু কবজা বলতে রাজত্ব বোঝানো হয় নাই। যদি তিনি বলতেন, যদি তার উদ্দেশ্য হইতো যে বলতেন যে ওয়াল আরদু ফি কবজাতিহি, জমিন তার কবজার ভিতরে, তখন বলতাম যে হ্যাঁ তার রাজত্বের ভিতরে। আমরা বলি না অমুকের কবজায় আছে, অমুকের দখলে আছে, কবজা আছে, দখলে আছে বলা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কবজাতুহু, কবজার ভিতরে বলেন নাই, জমিন এক মুষ্টি বলেছেন। সমস্যা এটাই, সমস্ত জমিন তার মুষ্টি, যেখানে মুষ্টি বলা হয়েছে সেখানে আর তার কবজার ভিতরে বলা হয় নাই, কবজার ভিতরে নয়। তো বোঝা যাচ্ছে যে মুষ্টি আলাদা আর আমার কবজার ভিতরে, আমার আয়ত্তের ভিতরে সেটা আলাদা। সুতরাং এখানে কোনোভাবেই শুধু রাজত্ব বা শুধু কর্তৃত্ব এই অনুবাদ করা যাবে না, যে অনুবাদ বেদাতিরা করে থাকে, এবং যারা এগুলি করে তারা কিন্তু ঈমান হারা হয়ে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার তার ঈমানকে টিকিয়ে রাখতে পারবে না, কারণ যে কোনো সময় সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। জামিআন শব্দটি জমিনের অবস্থা বলা হয়েছে, সমস্ত জমিন হতে পারে এটা, অথবা আমরা একটু আগে যে বলেছি জমিন বা জমিন জাতীয়, এই জাতীয় আমাদের এই জমিন বাদেও আরও যদি জমিন থাকে সেগুলো। আর আমরা জানি যে জমিন 7 জমিন আছে। 7 জমিন বলতে কি কি বোঝানো হয়েছে বিস্তারিত বর্ণনা করা কঠিন, কারণ রাসূলুল্লাহ আমাদের বর্ণনা করেন নাই। হ্যাঁ, আলেমরা বর্ণনা করেছেন, কেউ বলছেন জমিনের স্তর আছে, কেউ বলছে স্তর বোঝানো হয় নাই, জমিনের মধ্যে কিছু আছে, জমিনের মাটি আছে, কিছু আছে পাথরের ভূমি, এই জাতীয় বিভিন্ন ভাগ করেছেন। কেউ বলছেন এটা বোঝানো হয় নাই, বরং বোঝানো হয়েছে জমিনের নিচে কোনোটা কঠিন আছে, কোনোটা শক্ত আছে, নরম আছে, এই জাতীয় বোঝানো হয়েছে। যে যা চেষ্টা করুক না কেন আসলে কোনো সিদ্ধান্ত বুঝতে পারবে না এখানে, কারণ আল্লাহ এবং তার রাসূল এখানে কোনো ব্যাখ্যা করে দেন নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে ওমিনাল আরদি মিসলাহুন্না, জমিনেরও 7 আসমানের মতো আছে। কিন্তু 7 আসমান আমরা জানি যে একটার পরে একটার সাথে একটা লাগোয়া নয়, ওরা একটার সাথে একটা বিশাল পার্থক্য রয়েছে। 7 আসমান যেভাবে পার্থক্য রয়েছে, জমিন এরকম পার্থক্য থাকা জরুরি না। কেউ বলে যে পার্থক্য আছে, থাকলে আমরা হয়তো নাও জানতে পারি সেটা হয়তো ভবিষ্যতে আবিষ্কার হতেও পারে, অথবা হতে পারে যেগুলো গ্রহ নক্ষত্রগুলো যেগুলো আবিষ্কার হচ্ছে এগুলোর কোনোটা উদ্দেশ্য রব্বুল আলামিন থাকতে পারে, যেটা আমরা জানি না। আমরা যতটুকু জানি অতটুকু হচ্ছে আমাদের পায়ের নিচে যেটা আছে এটা জমিন, এবং এগুলো যত কিছু আছে, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, এই সবই কিন্তু এই জমিনের অন্তর্ভুক্ত, অথবা এই জমিন জাতীয় যা আছে এগুলো সবই হচ্ছে রব্বুল আলামিনের কবজার ভিতরে। কিয়ামতের দিন তার কবজার ভিতরে থাকবে। কিয়ামতের দিন কবজার ভিতরে, এখন কোথায়? এখন অবশ্যই কবজার ভিতরে নয়, এখন বোঝানো হচ্ছে যে এটা মুষ্টির ভিতরে নয়, হাতরের দিন তিনি মুষ্টির ভিতরে নেবেন। এটা অন্য আয়াত আমাদের ব্যাখ্যা আমাদেরকে রাসূল নিজেই করে দিয়েছেন, আমরা এটা শুনবো ইনশাআল্লাহ। এর আগে আমরা আয়াতটা সম্পর্কে একটু বুঝে নেই যে এই বিশাল জমিন এগুলো আল্লাহ তাআলার কবজা হবে, কিয়ামতের দিন কবজা মুষ্টি হবে, অর্থাৎ এক মুষ্টি হবে। তো আল্লাহর দুনিয়ার বুকে কবজার ভিতরে, অর্থাৎ তার রাজত্বে, আমরা সবাই তার রাজত্বের অধীন, আর আখিরাতে মুষ্টির ভিতরে। তাহলে বোঝা গেল দুইটার অর্থ ভিন্ন, দুইটাকে একসাথ করা যাবে না। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি, ওইটা আসার আগে আমাদের জানা দরকার যে আসমান এবং জমিন দুইটা আলাদা। আসমান উপরে যা আছে সবটাই আসমান, সব কিছু উপরে, অর্থাৎ যেগুলো নীল শিয়া আসমান মানুষ বলে, সে দেখা যাচ্ছে, ওইটা আসলে একটা পর্দার মতো, এটা তো আসমান নয়। আমরা অনেকেই মনে করি যে মহাশূন্য বলা যাবে না, কারণ এটাও আল্লাহর সৃষ্টি, এবং এর উপরে যেগুলো আছে সেগুলো আল্লাহর সৃষ্টি, সেগুলো আসমান থেকে উপরের দিকে সবই আসমান। তো এগুলি সবই যত বড় হোক, যত প্রশস্ত হোক, আমরা জানি যে জমিনের চেয়ে আসমান অনেক বড়, কারণ আল্লাহ তাআলা আসমানকে বলে দিয়েছেন, যিনি আসমানকে বেনা দিয়েছেন, বাড়ির উপরে যেমন ছাদ থাকে তো, এবং ছাদের মতো করে দিয়েছেন আসমানটাকে, জমিনের উপরে, সমস্ত জমিনের উপরে তিনি আসমানটাকে ছাদ করেছেন। এর ভিতরে কোটি কোটি জমিন থাকতে পারে, এরপরে একটা জমিন থাকতে পারে, অর্থাৎ আমাদের উপরে আসমানটা এইটা যত বড়ই হোক সবই মাতুইয়াতুম বিয়ামিনিহি, আল্লাহ তাআলার ডান হাতে ভাঁজ করা থাকবে। তো ভাঁজটার আল্লাহ তাআলার ব্যাখ্যা আমরা নিজেরা করার দরকার নেই। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব,
যেদিন আমরা, আল্লাহ নিজে বহুবচন ব্যবহার করছেন, কারণ তিনি রয়্যাল তিনি হচ্ছেন মহান রাজাধিরাজ। রাজারাও বহুবচন ব্যবহার করে, তিনি বহুবচন ব্যবহার করেছেন, এটাকে রয়্যাল উই বলা হয়। তিনি বলছেন কিয়ামতের দিন, যেদিন আমরা, অর্থাৎ সে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছে, উদ্দেশ্য এটাই, ইয়াউমা নাতুইস সামাআ, যেদিন আমরা আসমানগুলোকে ভাঁজ করব। তাহলে ভাঁজ করার কথা আমরা বুঝতে পারছেন কীভাবে, কাতাইয়িস সিজিলিল কুতুব, কাগজ যেভাবে একটার উপর একটা ভাঁজ করে, কাতাইয়িস সিজিলিল কুতুব, একটার উপর ভাঁজ করে কাগজ রেখে কিতাব বানানো হয়, বই বানানো হয়, সেরকম আল্লাহ তাআলা কাগজকে রাখবেন। আমি আল্লাহটা দেখাচ্ছি না, কাগজকে বোঝানোর জন্য বলছি। কাগজ ভাঁজ করে রাখা হয়, সেই ভাঁজ করে আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহ তাআলা বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি আবার নতুন করে সেটাকে আমরা সৃষ্টি করব। সূরা আম্বিয়া 4 নম্বরে আল্লাহ সেটা বলেছেন। আর এটা কখন হবে? যখন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু, যেদিন জমিন পরিবর্তন হবে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, ওই জমিনে থাকবে নতুন একটা জমিন হবে, ওয়াস সামাওয়াত, এবং আসমানও তিনি পরিবর্তন করবেন। অর্থাৎ যেদিন পরিবর্তন হয়ে যাবে সেদিনের ঘটনা আল্লাহ তাআলা বলছেন। সেদিন আল্লাহর মুষ্টির ভিতরে সমস্ত জমিন থাকবে, আর ডান হাতে ভাঁজ করা থাকবে আসমানগুলো। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলছেন যে আরদু জামিআন কাবদাতু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতুওয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আসমান সহ ভাঁজ করা থাকবে। এই সপ্ত আসমান, বিশাল আসমান, এবং যে আসমানের সীমা কেউ আজ পর্যন্ত নির্ধারণ করতে পারেনি, যে আসমান এর সীমা কেউ জানেনি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং সে আসমান, বিশাল আসমানগুলো সবগুলো ভাঁজ করা থাকবে একটার উপর একটা, এবং সেটা তিনি হাতের উপর রাখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, যেমন হাদিসে আসছে। একটু পরে আমরা হাদিসটা শুনবো ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ তাআলা এরপর বলছেন সুবহানাহু। আর আমরা জানি সুবহান, আল্লাহ তাআলার এই কালিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কালিমা, এবং এটা ওই সমস্ত কালিমা অন্তর্ভুক্ত যেগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং ওই সমস্ত কালিমার অন্তর্ভুক্ত যেগুলি বাকিয়াতুস সালেহাত, এবং ওই সমস্ত কালিমা অন্তর্ভুক্ত যেগুলি পড়লে আসমান জমিন এবং বিভিন্ন জায়গা নাকিতে পরিপূর্ণ হয়ে যায়, এবং আল্লাহর কাছে প্রিয় বাক্যের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সুবহান শব্দের অর্থ হচ্ছে যে তাসবিহ, যে আল্লাহর এত তাসবিহ, আলিফ নুন জায়দা তান দিয়ে বলা হয়েছে, অর্থাৎ এত তাসবিহ, আল্লাহর পবিত্রতা এত বেশি, আল্লাহর তার মহান মহত্বতা এত বেশি, তিনি যে কত কুদ্দুস তিনি, কত মহান তিনি, তত বড় তিনি, তত পবিত্র তিনি, সমস্ত রকমের ভুল ত্রুটি থেকে তিনি মুক্ত, দোষ থেকে মুক্ত, এবং অন্যান্য যে কোনো কিছু তার শরীক হওয়া থেকেও মুক্ত, অর্থাৎ কেউ অংশীদার হওয়া থেকে মুক্ত, উলুহিয়াত না, রুবুবিয়ত, আসমা সিফাত না, কোথাও কোনো কিছুতে তার সাথে হওয়া থেকে তিনি মুক্ত। এই জন্য একজন মানুষ যখন সুবহান আল্লাহ বলবে, তার মাথার ভিতরে এটা আসা উচিত, শুধু 32-33 বার গণা নয়, তার মাথায় এটা আসা উচিত যে আমি আল্লাহকে তাসবিহ হিসাবে ঘোষণা করছি যে তিনি কারো মত হওয়াতে পবিত্র, তিনি কেউ তার মত হওয়া থেকে পবিত্র, এবং কেউ তার শরীক হওয়া থেকে পবিত্র, এবং তিনি কোনো দুষ্টুটি, যে সমস্ত দুষ্টুটি মানুষ খারাপ গুণ দেশে থেকে পবিত্র, কোনো তামসিল থেকে পবিত্র, তাতিল থেকে পবিত্র, অর্থাৎ সর্বরকমের পবিত্রতা একমাত্র রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে। তো আল্লাহ তাআলা এই আগেরটার সাথে সম্পর্ক এটাই যে মহান রব্বুল আলামিন তিনি এত বিশাল জমিনকে মুষ্টির ভিতরে রাখবেন, এবং এই সমস্ত আসমানগুলোকে তার হাতে ভাঁজ করে রাখবেন। তার সাথে কি কারো তুলনা চলে? তার সাথে কি কেউ দোষ ত্রুটি তার খুঁজে পাবে কেউ? বান্দা, নাউজুবিল্লাহ, বান্দা কি তার মতো কিছু, তার হাল তাআলাহুমুল্লাহু সামিয়া, তার মতো কিছুকে সে পাবে খুঁজে? কখনো পাবে না। তাহলে এই রব্বুল আলামিনের জন্য কিভাবে তারা শরীক সাব্যস্ত করে, কিভাবে তার মতো আরও কিছু তারা মনে করে, অথবা কিভাবে তার জন্য খারাপ গুণ সাব্যস্ত করে, কিভাবে তাকে ভালো গুণ থেকে শূন্য করে, এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত। যত গুণ তাকে দিবেন তত তার পবিত্রতা ঘোষণা করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুবহানা, তিনি কতই না পবিত্র। এই তার তাসবির উপরে আলোচনা করে শেষ করা যায় না। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে এর উপরে থিসিস হয়েছে, একটা তাসবিহের উপরে একটা থিসিস হয়েছে 3 খণ্ডের, মোহাম্মদ ইসহাক কিন্দু লিখিত, একটা তাসবির উপরে। আপনি চিন্তা করে দেখেন কত বিশাল আলোচনার ভিতর রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআলা, সুবহানার পরে আবার তাআলা বলেছেন, পবিত্র এবং তিনি উপরে, অর্থাৎ তিনি শুধু পবিত্র নয়, তিনি সব কিছু থেকে উপরে এবং সব কিছুর উপরে তিনি, অর্থাৎ তারা যে সমস্ত শরীক করে তা থেকে তিনি উপরে। তারা স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করছে, অথবা
স্রষ্টার মতো মনে করছে, এ থেকেও তিনি পবিত্র, অনেক উপরে, তিনি অনেক কিছুর উপরে, তিনি হচ্ছেন আরশের উপরে, আসমানের উপরে, আরশের উপরে। সব দিক থেকে এই আয়াতটি আল্লাহ তাআলার তাওহীদের এত বড় ঘোষণা, এত বড় সুন্দর আলোচনা, আল্লাহ তাআলাকে এত উপরে তুলে ধরে বর্ণনা করা হয়েছে যে একজন ঈমানদার মানুষ এই আয়াতগুলো যখন পড়ে তার অন্তরের ভিতরে আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব এসে পারে না। তো আমাদের ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের শেষে এসে এই আয়াতটি এনে এরপর হাদিসও নিয়ে এসেছেন। আমরা হাদিসটা ইনশাআল্লাহ এখন পড়ব। তো আয়াতটা সম্পর্কে আপনাদেরকে অনুরোধ জানাবো, আয়াতটা সম্পর্কে ভালো করে আপনারা একটু শুনবেন, অর্থ বুঝবেন। সূরা জুমারের 67 নম্বর এই আয়াতটি অর্থ বোঝার জন্য, এবং কোথায় পড়বেন আপনি কষ্ট করে যে কোনো তাফসির পড়বেন না, কষ্ট করে ইবনে কাসির পড়বেন, আমার তাফসিরটা পড়বেন, ইবনে কাসির তাফসিরটা পড়বেন, এবং যদি পারেন শেখ আব্দুর রহমান সাঈদীর তাফসিরটাও পড়বেন ইনশাআল্লাহ, আব্দুর রহমান সাঈদীর তাফসিরটাও পড়বেন ইনশাআল্লাহ। এরপরে শেখ হুসাইন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসটা হচ্ছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সংক্ষেপে ইবনে মাসউদ বলা হয়, আপনারা জানেন সেটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি বলেন যা হাবরুম মিন আহবার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবরুম মিনাল আহবার, হাবরুম মিনাল আহবার অর্থাৎ হাবর কাকে বলে এটা আগে বলি। হাবর শব্দের অর্থ হলো মূলত কালি, হাবর হেবের, আবার এটাকে বাহারও বলা হয়, সমুদ্র বলা হয়। যেমন সমুদ্রের মতো কালি যারা এলেম, অথবা হাবর কালি যারা এলেম শিখতে শিখতে কালি দিয়ে তার হাত পা কালি হয়ে গেছে এরকম মনে, এই জন্য হাবর উল্লেখ করা হয়, তারা হাবর বলা হয়, আরবি দেশে বেশি জানে যারা তাদেরকে হাবর বলা হয়। তো যা হাবর মিনাল আহবার, ইহুদিদের এক হাবর, হাবর অর্থ হলো বড় আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আপনারা দেখবেন যে বেশিরভাগ সময় ইহুদির আলেমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, এলমি আলোচনা বেশি হয়েছে। কারণ হচ্ছে ইহুদিরা জেনে শুনে অস্বীকার করে, আর নাসারাদের সাথে খুব একটা এই জাতীয় আলোচনা হয় না। যাদের আলোচনা হয়েছে সেগুলি দেখা গেছে নাসারারা একদম বিদ্যুৎ টাইপের কথাবার্তা বলেছে, এগুলো এলমি কথা না। কারণ নাসারা দাল্লিন, পথভ্রষ্ট, আর ইহুদিরা মাগদুবি আলাইহিম, জেনে শুনে তারা পথভ্রষ্টর পথ আছে, এরা জানতো, এদের কাছে কিতাবের ইলম আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদের কথা উল্লেখ করেছেন যে যারা আগে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে এরা কি আপনার কাছে আল্লাহ যা পাঠিয়েছেন তা অবশ্যই হক এবং সত্য। তো এখানে এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সহ ওনারা হক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেছেন এবং ঈমান এনেছেন। এদের মধ্যে অনেকেই ঈমান আনেনি, কিন্তু রাসূল যে হক জানতো এবং রাসূলের কাছে এসে মাঝে মধ্যে বিভিন্ন তথ্য দিত তাদের কিতাব থেকে, এবং যেগুলো পরিবর্তন হয়নি সেগুলো তারা জানতো, বলতো। আর যদি পরিবর্তন হইতো আল্লাহ তাআলা তার নবীর কাছে সেটা জানিয়ে দিতেন যে এটা সত্য নয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন যে তোমরা এটা মিথ্যাচার করেছো। যেমন তারা যারা বিবাহিত বেবিচারীর ব্যাপারে তারা বলতো যে আমাদের কিতাবে আছে যে সুনকালি লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিতাব নিয়ে আসো। কিতাব নিয়ে এসে হাত রেখে তারা পড়ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূল, তাকে বলেন হাত সরাই বলতে, আঙুলটা সরাই দেখবেন যে ওখানে এটা আছে, এই কথা আছে, যেখানে তাদেরকে পাথর মেরে হত্যা করার কথা তাদের কিতাবে আছে, যেটা আমাদের কিতাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর। সেখানে তাওরাত কী কী বর্ণনা আছে সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমরা এটা বলছি এই জন্য ইহুদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর আজমত সম্পর্কে তাদের কাছে যে বাণীসমূহ আছে, যে কথা আছে সেটা উল্লেখ করেছেন। আর আপনারা জানেন যে তাওরাত তো আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাওরাত তারা বিকৃত করে ফেলেছে, কিন্তু সব বিকৃত নয়, তার কিছু অংশ বিকৃত, কিছু অংশ এখনও ঠিক রয়েছে। বিশেষ করে যখন থেকে তারা বুঝেছে যে বিকৃত করলে ক্ষতি ছাড়া লাভ নেই, তখন থেকে তারা বিকৃত করা বন্ধ করে দিয়েছে। এখনও অবশ্য অর্থগত বিক্রি তাদের মধ্যে চলমান রয়েছে, কিন্তু মৌলিকভাবে তারা অনেক কিছু বিকৃত করে ফেলেছে। রসুলের যুগের তাওরাতের সাথে বর্তমান যুগের তাওরাতের অনেকাংশেই মিল নেই। এমনকি আমরা এটাও দেখতে পাই 6ষ্ঠ শতাব্দীতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 7ম শতাব্দীতে যে সমস্ত তাওরাতের এবং ইনজিলের কপি পেয়েছেন সেগুলোতে যে সমস্ত তথ্য ছিল আজ সেগুলো অনেক কিছুই নেই। তাহলে বুঝতে হবে তারা পরিবর্তন করেছে ধীরে ধীরে। যখনই তারা দেখেছে এটা থাকলে তাদের লোকদেরকে থামানো যাবে না ইসলাম গ্রহণ থেকে, তখন তারা সেগুলি পরিবর্তন করেছে, অনেক শব্দ পরিবর্তন করেছে, এটা আমরা জানি। কিন্তু তারা কিছু কিছু জিনিস, সত্য কথা যেগুলি বলেছে সেগুলির মধ্যে এটা একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে বলল, কি বলল? একজন এসে বলল ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। এটা আমাদের ওরা বলতেই পারে, কিন্তু আমরা বলবো না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকতে কোরআনে কারীমে আমাদেরকে
নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে তোমরা ডাকো না। তো সে বলছে, যেহেতু সে অমুসলিম, সে বলছে ইন্না নাজিদু, আমরা পাই, অর্থাৎ কোথায় পায়, কোথায় পায়, অর্থাৎ তাওরাতের মধ্যে, তাদের কিতাব হচ্ছে তাওরাত, কারণ তারা আবার ইনজিল মানে না, আর ইনজিলের মধ্যে তাওরাতের চেয়ে তাওরাতের মতো এত বেশি তথ্য নেই। ইনজিল যেহেতু হারিয়ে ফেলছে তারা, এখন যেটা জমা করেছে এটা ইনজিল নয়, মূলত এটা হচ্ছে মূলত একটা রসুল ঈসা আলাইহিস সালামের জীবনী, যে 4 জনের জীবনী লিখেছে 4টা, এর মধ্যে কিছু কিছু তথ্য সেখানে তারা ঢুকিয়েছে, কিন্তু মূল গ্রন্থ সেখানে তাওরাত ইনজিল মোটেই নেই, ইনজিল অবশ্যই হারিয়ে গেছে। এই জন্য তারা দাল্লিন, এরা পথভ্রষ্ট, কারণ তারা নিজেরাও হারিয়ে গেছে, কিতাবও তারা হারিয়ে গেছে, তাদের কিতাবও হারিয়ে গেছে। তো এরা তিনি বলতেছেন ইন্না নাজিদু, ওই লোকটি বলছে, হাবর আলেমটা বলছে, পাদ্রী বলছে, ইহুদি পাদ্রী, আনাল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবা, আল্লাহ তাআলা রাখবেন সমস্ত আসমানগুলোকে আঙ্গুলের উপরে। সুবহানাল্লাহ, সমস্ত আসমানগুলো আঙ্গুলের উপর রাখবেন। আসমান কত বড়, সবগুলোকে এক আঙ্গুলের উপর রাখবেন তিনি। আল্লাহর আঙ্গুল কত বড়, আঙ্গুলের উপর রাখবেন। আমার আঙ্গুল না, আমি আঙ্গুল বোঝানোর জন্য আঙ্গুল দেখাচ্ছি, আল্লাহ তাআলা আঙ্গুল বোঝানোর জন্য না। মানে আঙ্গুল শব্দটি আঙ্গুলে অর্থ করতে হবে, এটা বোঝানোর জন্য আঙ্গুল দেখাচ্ছি, যে আল্লাহ তাআলা সমস্ত আসমানকে এক আঙ্গুলের উপর রাখবেন। আপনি কি চিন্তা করতে পারছেন আঙ্গুলটা কত বড় হতে পারে, যার উপরে সমস্ত আসমান জায়গা হয়? আঙ্গুলের উপর রাখবেন। ওয়াল আরাদিন আলা ইসবা, সমস্ত জমিনকে আরেক আঙ্গুলের উপর রাখবেন, সমস্ত জমিনকে আরেক আঙ্গুলের উপর রাখবেন। তাহলে জমিনে অনেকগুলো বোঝা গেল। ওয়াশজারা আলা ইসবা, যত গাছপালা আছে সবগুলো তার আঙ্গুলের উপর রাখবেন। চিন্তা করে দেখুন তো, গাছের কি অভাব আছে? জমিনগুলো তো সবগুলোতে গাছ আছে, সবগুলোতে গাছপালা থাকতে পারে, অনেকগুলোতে আসারগুলো থাকতে পারে। এছাড়াও এই জমিনে অনেক গাছ, সমস্ত গাছগুলোকে আঙ্গুলের উপর রাখবেন। ওয়াত্তারা আলা ইসবা, এবং মাটিকে আঙ্গুলের উপর রাখবেন। ওয়াসাইরাল খালকে আলা ইসবা, এবং সমস্ত সৃষ্টিকে আরেক আঙ্গুলের উপর রাখবেন। আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ তাআলা এখানে 5 আঙ্গুলের কথা বলা হয়েছে। আসমান এক আঙ্গুল, জমিন এক আঙ্গুল, গাছ এক আঙ্গুল, মাটি জাতীয় জিনিস এক আঙ্গুল, এবং সমস্ত সৃষ্টি আরেক আঙ্গুলে রাখবেন। তাহলে 5 আঙ্গুল আমরা সাব্যস্ত হচ্ছে। হ্যাঁ, কি বলবেন তিনি? ফায়াকুলু, তিনি তখন বলবেন আনাল মালিক, আমি রাজাধিরাজ, আমি একমাত্র রাজা, আমি রাজা। ফাদাহাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিলেন। এই হাসি নিয়ে আপনাদের মধ্যে অনেক কথা হতে পারে। আমরা বলবো যে এটা পরবর্তীতে স্পষ্ট বলা হয়েছে তসদীকান। ইবনে মাসউদ বলেছেন তসদীকান, অর্থাৎ সত্যায়ন করার জন্য। হাত্তা বাজাত নাওয়াজিদ, এত বেশি হাসলেন যে তার 4 দাঁতের পরে যে দাঁতটা নাওয়াজিজ বলা হয়, অর্থাৎ গোড়ালির দাঁতের প্রথম অংশ, সেগুলো দেখা গেছে। এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। বুঝে রাসূলের হাসিটা প্রাঞ্জল ছিল, সুন্দর ছিল, এর দ্বারা বোঝা যায়। যে হাসিতে আওয়াজ হয় না কিন্তু সুন্দর দাঁত দেখা যায়, এটা কিন্তু অসাধারণ হাসি। রাসূলের সে হাসিতে দেখা গেছে, তার দাঁতগুলো দেখা গেছে। বাদাত নাওয়াজিজু তাসদীকান লিল কাউলিল হাবার, যে কথাটি হাবার বলেছে, অর্থাৎ ইহুদি আলেম বলেছে, সেটাকে সত্যায়ন করার জন্য। এটা হচ্ছে হাদিসের অংশ। আপনি কি আশ্চর্য হবেন না? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি উদ্দেশ্যে হাসছেন, এইটাকে হাসির বিভিন্ন অর্থ হতে পারে, কিন্তু এটাকে ব্যাখ্যা করছে সাহাবী, আর সাহাবীর ব্যাখ্যা সবার আগে। সাহাবীরা এই জন্য হকের মাপকাঠি, সাহাবীর হকের মাপকাঠি, কারণ তারা ব্যাখ্যা করেছেন। এইখান থেকে হক না নিলে বিভ্রান্ত হয়ে যাবে। এটা বোঝানোর জন্য আপনাদের বোঝাচ্ছে, সাহাবী ব্যাখ্যাটা করে দিচ্ছেন যে না, রাসূলের দাঁত পর্যন্ত দেখা গেছে। কেন? তাসদীকান, কথা সত্যায়ন করার জন্য, যেটা সত্য। কার? ইহুদির কথাটা সত্য, ইহুদির কথাটা সত্য। এখানে যে যদি তার অন্তরে প্রশান্তি না থাকতো, এটাকে তিনি মেনে না নিতেন, তাহলে অবশ্যই হাসতেন না। হ্যাঁ, অথবা হাসতেন, অথবা হাসলে তিনি বলতেন না, সাহাবী বলতেন না যে তিনি সত্যায়ন করার জন্য হেসেছেন, বলতেন না। তাহলে বোঝা গেল অবশ্যই যে তিনি এটাকে সত্য বলে বিশ্বাস করেছেন, সত্যায়ন করেছেন, এবং আমাদেরকে জানানোর জন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে জানিয়েছেন যে এটাই সত্য। এটা এরপরে আরও একটু কারণে আমরা সত্য বলে পাচ্ছি যে রাসূলুল্লাহ কেন এটাকে সত্যায়ন করেছেন। কারণ একে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছেন,
দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। আব্দুল্লাহ মাসউদ বলেছেন যে একে তো আব্দুল্লাহ মাসউদ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করে হেসেছেন। আব্দুল্লাহ বেশি বুঝেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে রসুলের বক্তব্য রসুলের আচরণ বেশি বুঝতেন। পরবর্তী যারা ইয়াদের গ্রিক দার্শনিকদের অনুসারী তাদের চেয়ে অবশ্যই বেশি বুঝতেন, কালাম শাস্ত্রবিদদের থেকে বেশি বুঝতেন, দার্শনিকদের থেকে বেশি বুঝতেন এবং তথাকথিত বিবেকবাদী তথাকথিত দার্শনিক তথাকথিত বুদ্ধিজীবীদের থেকে অবশ্যই সাহাবায়ে কেরাম বেশি বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অর্থ। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বোঝানোর জন্য তিনি কোরআন আয়াত দিয়ে দলিল দিয়েছেন। কোরআন আয়াত দলিল দেওয়ার অর্থই হচ্ছে এটাকে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে এটা হক, এটা সত্য। সুতরাং বোঝা গেল দুটি দলিল আমরা এখানে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা এখানে যা বলেছেন সবই হচ্ছে ইহুদিদের কথাটাকে তিনি সত্যায়ন করেছেন। সুতরাং এটা দিয়ে তিনি খুশি হয়েছেন যে কোরআনের সাথে মিলে গেলে খুশি হওয়ার বিষয় রয়েছে, এটা তিনি বলেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুতেই যেখানে এখানে বলতে পারেন আপনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কি ওহীর তার কাছে কি যা এসে তাদের তিনি তার বিশ্বাস ছিল না? অবশ্যই বিশ্বাস ছিল, আমরাও সেটা বিশ্বাস করি। কিন্তু ধরেন ভালো কথার সাথে যদি কেউ সত্যায়ন করে অনেকেই অন্তরে খুশি হয়ে যায়, স্বাভাবিক জিনিস। আপনারা জানেন যে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করি। একবার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা দুজনেই একটা চাদর মুড়ি দিয়ে শোয়া ছিলেন। দেখা যাচ্ছিল মুখ দেখা যাচ্ছিল না, পা দেখা যাচ্ছিল। একজনের পা কালো, একজনের পা সাদা। অর্থাৎ উসামা ইবনে যায়েদ তিনি একদম বেশি কালো ছিলেন আর একেবারে পশা ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দুজনের মধ্যে এক একজন এক এক কথা বলতো যে এইটার পা এটা না, এটা না, এটা না, মানে তিনি একজন সম্পর্কে কথাবার্তা বলতো। বিশেষ করে মুনাফিক টাইপের লোকেরা, এটা কেমন হলো, এতে সুন্দর বোট, ছেলেটা কেন এত কালো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর ইচ্ছা ওই লোকটি আসে বলল, যে লোকটির নাম ছিল আল মুজাজ্জিজ আল মুদলাজি, মুদলাজ গোত্রের মুজাজ্জিজ ওর নাম। সেই লোক কেয়াফা করতো, অর্থাৎ সেই লোক দেখে সাধারণ তার মধ্যে একটা ধারণা হয়তো বুঝে ফেলতো যে এই পায়ের চিহ্নটা অমুকের, এই হাতের চিহ্নটা অমুকের, এই পাটা ওখান থেকে আসছে। মানুষে কখনো কখনো ওদের দিয়ে তখনকার সময়ে বিচারে কাজে লাগাতো, কেয়াফা দিয়ে কাজে লাগানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত। বিচার ব্যবস্থায় কেয়াফা খুবই কাজে লাগে। বিশেষ করে এই কেয়াফা অর্থ হচ্ছে যে ধরন দেখে, লক্ষণ দেখে বুঝে ফেলা বা বুঝতে পারা। অনেক সময়ে পায়ের চিহ্ন দেখে মানুষ বুঝতে পারত। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাওরগিরি পর্বতে লুকিয়েছিলেন, এমন সময় এরা লোক নিয়োগ দিছে এই মুশরিকরা যে কোথায় গেছে দেখো। পায়ের চিহ্ন খুঁজতে 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 তারা গিরি সামনে চলে আসছে, অর্থাৎ সাওর পর্বতের সামনে চলে আসে, মানে গর্তের সামনে পর্যন্ত চলে আসছে। এরপরে আর পায়ের চিহ্ন নেই। তো পায়ের চিহ্ন নাই দেখে তারা আশেপাশে দেখলে কোনো কিছু নেই। তো তারা মনে করলো যে গর্তের ভিতরে কে লুকাইতে পারে নাকি, গর্তের ভিতরে নিশ্চয়ই তিনি নাই, তো বা এই গর্তে তো পুরান মনে হচ্ছে, তারা তাকায় নাই। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, কারণ পা তো দেখতে পাচ্ছেন গর্ত থেকে। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক, আমরা মাত্র দুইজন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন দুইজন সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয়জন আল্লাহ রয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দেখছেন, হেফাজত করছেন, জানেন আল্লাহ তাআলা। সুতরাং রাসূলুল্লাহ তাদের আবু বকরকে সেটা স্মরণ করিয়ে দিলেন। কোরআন কারীম আল্লাহ তাআলা সেটাকে খাঁটি একটা আয়াত দিয়ে সেটাকে মানে স্থায়ী করে দিলেন। সেটাকে আল্লাহ তাআলা বললেন, একটা আয়াত দিয়ে সেটাকে খাঁটি ও সাব্যস্ত করে স্থায়ী করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি তাকে সাহায্য না করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তার নবীকে সাহায্য করেন। ইজ হুমা ফিল গার, যখন তারা গর্তে ছিল, গর্তে কোন গর্তে, সেই গর্তে ইসকাল সাহাবিলা তাহজান, যখন তিনি সাথীকে বলছিলেন যে ভয় পেও না, লাতা পেরেশান হইও না, চিন্তান্বিত হইও না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে আছেন। অর্থাৎ আরশের উপর থেকেও তিনি আমাদের সাথে আছেন, আমাদের সাহায্য করবেন, আমাদেরকে তিনি এই বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি আমাদের সম্পর্কে জানেন এবং দেখছেন। এই জন্য কোরআনে কারিমে আয়াতটি ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানি ইসরাইনি ইজ হুমা ফিল গার, কাফেররা তাদেরকে দুজনকে বের করে দিয়েছিল, তারা গর্তে ছিল। ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, ভয় পেও না। তো তখনও কিন্তু তারা কেয়াফার নিয়েছিল, এই কেয়াফার সাহায্য নিয়েছিল
এবং সেখানে এসেছিল। ঠিক আরবদের মধ্যে এটা সাহায্য নিয়ে বিচার করার প্রবণতা আরবদের মধ্যে এখনও আছে এবং তারা বুঝতে পারে অনেক দিন পরেও তারা বের করতে পারে যে হত্যাকারীকে তার বিভিন্ন অবস্থা থেকে হাত পায়ের চাপ দিয়ে তারা বের করতে পারে। এখন আপনারা জানেন যে নতুন আধুনিক ইয়াতেও বের হয়েছে হাতের চাপ নেওয়া, এটা দিয়ে অনেকে এখন বের করে, অথচ এটা আরবদের যুগে এটা আরও বেশি শক্তিশালী ছিল। তার চোখ দিকে, তার চোখের জন্য প্রখর ছিল, সেটা দিয়ে তারা বুঝতে পারতো যে এখানে কে গেছে বা কে বসছে, পাটা কীরকম ছিল, কোন গোত্রের ছিল, এরকম বুঝতে পারতো। তো ওই মুজাজ্জিজ আল মুদলাজি, ওনার নাম মুজাজ্জিজ। তো উনি একদিন যাচ্ছিলেন, দেখতেন যে মসজিদে এসে দেখলেন যে দুইটা পা দেখা যাচ্ছে, চারটা, কিন্তু মাথা দেখা যাচ্ছে না, কারণ কাপড় দিয়ে ঢাকা। তখন তিনি বললেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই দুটি পা ওই দুটি পা থেকে এসেছে। এইটা দেখে রাসূল এত খুশি হলেন যে, কারণ মানুষ যেন দুজন রাসূল ভালোবাসার প্রিয় পাত্র ছিলেন হচ্ছেন উসামা ইবনে যায়েদ এবং যায়েদ ইবনে হারেসা। তাদের ঘরে কোনো কথা বলে রাসূল কষ্ট পেতেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু দেখলেন যে খুব খুশি হয়ে মুস্কি হাসতেছেন খুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত হাসছেন বলেন, এত খুশি হচ্ছে কেন আপনি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাতে খুশির আভাস ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে, তুমি কি জানো মুজাজ্জিজ আল মুদলাজি এসেছিল, সে ওসামা এবং জায়েদের পা দেখে বলছিল, আমি সাক্ষ্য দিচ্ছি এই দুটি পা থেকে এসেছে। মোট কথা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশি হয়েছিলেন, কেন হকের সাহায্য হয়েছিল এতে। তো কারণ তারা রঙের ব্যাপার, আমরা বলেছিলাম যে তারা দুজনের ব্যাপারে আজে বাজে কথাবার্তা বলতো, তো তাদের মিথ্যাবাদী ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা জিনিসকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই তার পক্ষে নিয়েছেন, কেন তার হকের পক্ষে একটা অতিরিক্ত দলিল পাইলে এটা অবশ্যই নিতে হয়। আর ওইভাবে আমরা একটু বলে রাখি, এটা কালো সাদার বিষয়টা একটা স্বাভাবিক জিনিস। কারণ আরেকটা হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটা কালো সন্তান দিয়েছে। তো রাসূল বললেন যে, উদ্দেশ্য হচ্ছে কালো কেন হবে, এটা আমার সন্তান না ইত্যাদি বলা উদ্দেশ্য, আগে একটু ইঙ্গিত করছে। রাসূল বললেন, তোমার কি ওঁট আছে? অনেক বলে আছে। বলে কীরকম? বলে বিভিন্ন রকমের আছে। বলে কীভাবে এত রকম হলো? বলে কালো থেকে সাদা থেকে কালো হয় কিনা? বলে হয়েছে। কেন? কোনো একটা শিরা থেকে হয়তো সেটা হয়েছে, সেটা নিঃসৃত হয়েছে। শরীরের শিরা থেকেই তো নিঃসৃত হয় মানুষের, যেটা দিয়ে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেটা। এবং আরেক অর্থ হচ্ছে পূর্বপুরুষের মধ্যে কেউ এরকম ছিল, এরকম হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমারও পূর্বপুরুষের মধ্যে কেউ এরকম থাকতে পারে, সুতরাং তুমি এটাকে খারাপভাবে নিও না। এখানেও সেরকম যে যায়েদ ইবনে হারেসা কোনোভাবে সেকে তার থেকে নিশ্চিত হতে পারে, যে কারণে উসামা বিন যায়েদ তিনি কালো হয়েছিলেন। এটা নিয়ে উচ্চবাচ্য করার কোনো কিছু নাই। অনেক মানুষ আছে নিজে সুন্দর থাকে, তার সন্তানরা কালো হয়, আবার অনেকে কালো থাকে, সন্তানরা সুন্দর হয়। এটা দিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং এটাই তিনি পছন্দ করেন, হকের কথা। কিন্তু বুঝাবেন কী করে? একজন মানুষের সহযোগিতা যখন পেয়েছেন রাসূল মুজাজ্জিজ আল মুদলাজির, তখন রাসূলের অন্তরটা খুশিতে ভরে গেল এবং তার চেহারায় খুশির দীপ্ত হলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ব্যক্ত করলেন। এ দ্বারা বোঝা গেল যে এরকম কিছু সাপোর্টে কিছু আসা দোষণীয় নয়। এটা অনেকেই আমাদের বইয়ের ব্যাপারে অনেকে, আমরা যখন হাজার দলিল উল্লেখ করেছি আল্লাহ আরশের উপরে, অনেকে দেখা গেছে 2-3টা দলিল নিয়ে কী যে বাড়াবাড়ি করলেন, কী লাভ হয়েছে ওনাদের। বাকি যদি আমার 1000 দলিল হয়, আপনি 3টা 4টা 5টা ধরলাম, তাহলে 995টার কী জবাব দিবেন আপনি? এর অর্থ হচ্ছে যেগুলো যারা তর্ক করতে চায় অনাহুত তর্ক করে। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবর ইহুদি নেতার বক্তব্য শুনে তিনি কিন্তু খুশি হয়ে গেছেন। কেন খুশি হয়েছেন? হকের পক্ষে সাপোর্ট দিচ্ছে। এটা ইহুদির কোনো কথাকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, আমাদের বক্তব্যকে সাপোর্ট করা হচ্ছে। এই জন্য আমরা খুশি হয়েছি, এতে আমাদের দোষের কোনো কিছু নেই। যেমন অন্যান্য গ্রন্থের মধ্যে আমাদের নবীর কথা পেলে আমরা খুশি হই, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ সম্পর্কে যে বিশেষ বর্ণনা ইহুদি দিয়েছে, এটা সত্য, সেটাকে সত্যায়ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন। তো এরকম খুশি হওয়া, এরকম দলিল দেওয়া অবশ্যই বৈধ। এখানে যারা বলবে যে এই জাতীয় জিনিস এটা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে রদ করার উদ্দেশ্যে এই জন্য হাসছেন, রদ করে, যেমন কারা বলে বর্তমান যুগেরই যারা নিকৃষ্ট তাবিলকারী, আশারি মাতুরিদি এবং এদের সাথে আগে মুতাজিলারা এবং এর আগে জাহমিয়ারা, এরা কিন্তু এই সিলসিলা, এই সরাসরি একটা ধারাবাহিকতা বজায় রেখেছে। এই চেইনের
এই নিকৃষ্ট শ্রেণীর লোকেরা এখন তারা সহ্য করতে পারে না। তারা বলে যে রসুল হেসেছেন, যে অবজ্ঞা করে যে কী কয় ইহুদি আবার কী কয়, তাই হাসছেন। কিন্তু তারা হাদিসের শব্দ পড়ে দেখে না এবং কোরআন আয়াত দিয়ে রসুলের দলিল বিষয়টি চোখে দেখে না এবং রসুল্লাহ কোরআন আয়াত যে স্পষ্ট আছে সেটাকে সমর্থন এটা আসছে এটা তারা বুঝে নিতে পারে না। কারণ তাদের কাছে এটা বললে তো তামসিল হয়ে যায়, অর্থাৎ সৃষ্টির মতো হয়ে যায়। না, সৃষ্টির মতো সেটা হয় না। কারণ আমরা কখনো বলি না যে আল্লাহ তাআলার কবজা আমাদের কবজার মতো বা আমাদের কবজা আল্লাহর কবজার মতো, আল্লাহর হাত আমাদের হাতের মতো, আমাদের হাত আল্লাহর হাতের মতো, এটা আমরা বলি না। ইমাম তিরমিজি তার কিতাব উল্লেখ করেছেন যে ওই সময় তামসিল হয়, তাসবিহ হয় যখন এরকম কেউ অমুকের হাত আমার হাত আল্লাহর হাতের মতো, অমুকের কোনো কিছু আল্লাহর কিছুর মতো উল্লেখ করবে, তখন শুধুমাত্র তামসিল হয়। না হলে আল্লাহ তার রসুল যা সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য সেটাতে কোনো তামসিল নেই। এটা ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজিও বলেছেন তার বক্তব্যের মধ্যে। বিখ্যাত সে বক্তব্য যে তিনি বলেছেন যে কেউ আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্য করবে সে ব্যক্তি কাফের হবে, এবং যে ব্যক্তি সৃষ্টিকে আল্লাহর মতো বানাবে সেই ব্যক্তি কাফের হবে। তবে কোরআন এবং সুন্নাতে আল্লাহর জন্য যা সাব্যস্ত করা হয়েছে সেটা সাব্যস্ত করলে কেউ তাসবিহকারী বলা যাবে না তাকে। নুআইম ইবনে হাম্মাদের বিখ্যাত সে উক্তি আপনারা জানেন। তো এখানেও সেরকম আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য কবজা সাব্যস্ত করা হয়েছে, আর এখানে সাব্যস্ত করা হয়েছে হাদিসের মধ্যে ইসবা, আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করা হয়েছে। আঙ্গুল জিনিসটা আমরা সবাই জানি যে এটাতে অনেকে বলা হয় আসবুর, বলা হয় ইসবার, ওসবর, সব রকম পড়া যায়, কোনো সমস্যা নেই। অর্থাৎ 9 রকমের 10 রকম পড়া যায়। তো কেউ ওসবর পড়লে, আমরা আগে ওসবর পড়তাম, আমাদের ওস্তাদরা ওসবর পড়াইতেন, এখন দেখি ইসবার পড়ে আরবরা, আমরা এইভাবে শুনেছি। তাদের কাছে এটা খুব আসবার শব্দটা আরও বেশি সুন্দর। অর্থাৎ আলিফ হামজা, এটা মুসাল্লাসুল হামজা বলা যেতে পারে, মুসাল্লাসুল হামজা, অর্থাৎ হামজার উপরে ফাতহা, হামজার নিচে কাসরা, হামজার উপরে দম্মা, সবগুলো হতে পারে, আর 10 রকম পড়া যায় এটা। তো এখানে আল্লাহ তাআলা তার সমস্ত আসমানকে রাখবেন ইসবা, সমস্ত আসমানকে রাখবেন আঙ্গুলের উপরে, এক আঙ্গুলের উপরে রাখবেন, রেখে কি বলবেন, তিনি বলবেন আনাল মালিক। সব অন্যগুলিও রাখবেন, সবগুলো আমরা বলছি 5 আঙ্গুল আমরা হাদিস থেকে পেয়েছি। তিনি এরপর বলবেন আনাল মালিক, আমি তো রাজা, অর্থাৎ আর কেউ রাজা নেই। আলিফ লাম দিয়ে আনা আল মালিক, আপনারা জানেন যে এইভাবে বললে অর্থ হচ্ছে আলিফ লাম দিয়ে যদি বলতো আনা মালিকুন তাহলে আমি রাজা, আমি একজন রাজা, কিন্তু আনাল মালিক অর্থ আমি রাজা। অর্থাৎ এরকম আনাল মালিক বলার অর্থ হচ্ছে যে সেদিন মালিক, দুনিয়ার মালিকে অনেকেই মালিকানা দাবি করে, আমিও আমার এই বইয়ের মালিকানা দাবি করি, এই বাড়ির মালিকানা দাবি করি, এটার কিন্তু আসল মালিকানা কিন্তু আমি নই। এটা সাময়িক, মূলত এই মালিকানা হচ্ছে আমাদের ভোগ করার মালিকানা। কারণ আমরা এই খেলাফতের দৃষ্টিভঙ্গিতে একদল যাবে আরেক দল আসবে, এইভাবে এই আল্লাহ তাআলা ওয়ারিশ করবেন, তারা মালিক হবে, জমিনের ওয়ারিশ করবেন তিনি, সেভাবে মালিক হবে। এই জন্য আল্লাহ তাআলা আগে ঘোষণা করেছেন নিজে আলম ফিলাদে খালিফা, খেলাফতের দৃষ্টি একজন যাবে, একজন থাকবে, একজন থাকবে, এইভাবে আল্লাহ তাআলা মালিকানা দিবেন। কিন্তু আখিরাতের মালিকানা একমাত্র আল্লাহর। এই জন্য আখিরাতের মালিকানার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমাহুম বারিজুনা, সূরা গাফিরের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যেদিন তারা প্রকাশিত হবে। বারিজু অর্থ কি? প্রকাশিত হবে, অর্থাৎ যেদিন আল্লাহর সামনে তারা উপনীত হবে, আল্লাহর সামনে উপনীত হবে, যেদিন কোথাও লুকানোর জায়গা পাবে না, যেদিন কোনো অন্ধকারে পালাতে পারবে না, যেদিন জমিনের কোথাও তাদের আলাদা কোনো গর্ত নেই যেখানে পালাবে, একটা বিশাল ভূমি হবে, বিস্তৃত একটা ভূমি হবে, যেই ভূমি উপরে নিচে সমান, কোনো অর্থাৎ সব জায়গায় সমান, কোথাও কোনো নেই, পাহাড় পর্বত নেই, কারো কোনো চিহ্ন নেই, এবং সেখানে কেউ ইয়াসমাউহু মান কারুবা ওয়া বাউদা, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ দূরে এবং কাছে সবাই শুনতে পাবে। সেই যেদিন সেই যে জমিন আসবে, যেদিন সেই জমিন প্রকাশ্য মানুষ সেখানে উপস্থিত হবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন আল্লাহর কাছে কোনো কিছু তাদের গোপন থাকবে না। তাহলে কি এখন গোপন থাকে না? এখন গোপন থাকে না, এখনও আল্লাহ জানেন, দেখেন সব কিছু। সেদিন এমন অবস্থা হবে যে যত বেশি প্রকাশিত হবে সেটা বলা উদ্দেশ্য। এখনও গোপন মানুষ করতে পারে, তখন গোপন করারও সুযোগ থাকবে না। এটারও বড় পার্থক্য। কোথাও গোপন করতে পারবে না, সবই দেখা যাচ্ছে, স্পষ্ট আলোর মধ্যে কোনো কিছু গোপন করা যায় না, যেটাই করে দেখা যায়। কিন্তু অন্য জায়গাতে গোপন করলে দেখলেও গোপন করতে পারে, কিন্তু ওখানে সেদিন গোপন করতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার?
কেউ জবাব দিবেন একমাত্র আল্লাহ জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য, তিনি একক সত্তা এবং তিনি কাহ্হার, সব কিছুকে তিনি তার দাপট দিয়ে তিনি সব কিছু দাপটের ভিতরে তিনি রেখেছেন, সব কিছুকে তিনি পরাক্রম দিয়ে তাদেরকে অবনমিত করে রেখেছেন, সব কিছুকে তার অধীন করে রেখেছেন, সব কিছু তার আয়ত্তের ভিতরে সব কিছু রেখেছেন। সে রব্বুল আলামিন সেদিন তিনি বলবেন আজকের রাজত্ব কার? দুনিয়াতে অনেক রাজত্বকে দেখিয়েছ, ফেরাউন, নমরুদ বা যারা যারা এই জাতীয় তারা রাজত্বের পরাকাষ্ঠা দেখিয়েছে, জুলুম করেছে, এখন কার রাজত্ব? কেউ জবাব দেবেন, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তো সেদিন তিনি বলবেন আনাল মালিক, আমি রাজা। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়ার যারা রাজত্ব করতে, রাজত্বের ক্ষমতা দেখাতে, আমার বিরুদ্ধে চলতে, তারা এখন কোথায়? আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা চলতে, তারা এখন কোথায়? সেদিন তিনি সেটার ঘোষণা তিনি নিজে দিবেন, কেউ জবাব দিতে পারবে না। এটা কোন দিন? সেদিন আল্লাহর সামনে সমস্ত রাজারা হবে প্রজা, সমস্ত রাজারা হবে প্রজা, এবং রাজা প্রজা সবাই একসাথে দাঁড়াবে হাসরের মাঠে, এবং সেদিন ইয়ানফসি করবে সবাই, হায় আমার কি হবে, আমার কি হবে বলবে। সেদিন সবাই দাঁড়াবে একটা বিশাল মাঠে, যেই দাঁড়ানোর মধ্যে শরীরে কোনো কাপড় থাকবে না। রাজার কাপড় থাকবে, প্রজার কাপড় থাকবে না তা নয়, কারো কোনো কাপড় থাকবে না। তারা থাকবে আরও থাকবে তারা খালি পায়ে, হুফাত ওরাত গরল, এবং তারা যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন প্রথমবার সেভাবে তাদের কোনো অতিরিক্ত চামড়া থাকবে না, তাদের লজ্জাস্থানের অতিরিক্ত চামড়া থাকবে না যেটা কেটে ফেলা হয়, অর্থাৎ তাদেরকে মুসল খতনাবিহীন তারা থাকবে সেদিন। এর মাধ্যমে আল্লাহ তাআলা সেদিন বান্দাদের কাছে নিজেকে প্রকাশিত করবেন। সেদিন আল্লাহর রাজত্ব সবচেয়ে বেশি প্রকাশ পাবে সবার কাছে। হয়তো এখন অনেকেই কল্পনা করতে পারছে না, ধারণা করতে পারছে না আল্লাহর রাজত্ব কত বড়। মালাকুতুস সামাওয়াত তারা যখন আল্লাহ বলে কোরআনে ও সুন্নায়, অনেকে হয়তো মনে করে এই পৃথিবী এবং উপরে যা দেখি তাই, কিন্তু এটি বিশাল কিছু। এটা সেদিন শুধুমাত্র একজন মানুষ যা বুঝতে পারবে। সেদিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, সেদিন আল্লাহ ডাকবেন সবাইকে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন কেউ জবাব দেবেন, একমাত্র আল্লাহ সেটার জবাব দেবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি সেটা বলেছেন এবং তিনি সেটাকে সত্যায়ন করেছেন, যেটা বলেছে হাবার অর্থাৎ ইহুদি পাদ্রী বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সত্যায়ন করেছেন। এখানে যেটা বলেছেন যে আনাল মালিক, আমি রাজা, এর অর্থ হচ্ছে যে আমি যা ইচ্ছা তা করতে পারবো, আমার ক্ষমতা, আমার বড়ত্ব, আমার শ্রেষ্ঠত্ব, এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আনাল মালিক, এটা যদি বলে, মালিক যদি বলে, তাহলে সেটা কি নিজের নফস, নিজের প্রশংসা তিনি নিজে করলেন যে তিনি রাজা। তো মালিক এবং মালিকের মধ্যে কোনটা বেশি আবলাগ বা বলিগ? আল্লাহ তাআলা একটা হচ্ছে মালিক হওয়া, একটা হচ্ছে রাজা হওয়া। তো অনেকে রাজা হয় কিন্তু মালিক হয় না, এটা হয় না। আবার অনেক হয় মালিক হইলে সেটা তার রাজা হতে পারে, দুইটা হতে পারে। আল্লাহ তাআলার জন্য উভয়টা সাব্যস্ত হবে, তিনি মালিকও মালিকও, তিনি মালিক সব কিছুর, তিনি সব কিছুর মালিকও। এই জন্য মালিকিন নাস। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, দুইটা কেরাত আছে। উভয় কেরাতের দিক থেকেও আমরা জানি যে আল্লাহ তাআলার জন্য পূর্ণ কর্তৃত্ব, পূর্ণ ক্ষমতা, আল্লাহ তাআলার জন্য রাজত্ব তার। দুটি আমরা উভয় কেরাত, একটি কেরাত আরেকটি, দুটি কেরাতকে পরস্পর বিরোধী নয়, একটার সম্পূরক পূর্ণতা আমাদেরকে দিচ্ছে আকীদাগতভাবে। যে দুনিয়ার অনেকেই অনেক কিছু বাদশা হলে অনেক কিছু পারে না কাজ করতে, এই লাগে সেই লাগে, অমুক লাগে তমুক লাগে। আবার দুনিয়াতে অনেকে আছে মালিক হলেও কাজ করতে পারে না অনেক কিছুই, কিন্তু আল্লাহ তাআলার জন্য দুইটাই একসাথে সাব্যস্ত করতে হবে। এই জন্য এই দুইটা কেরাতকে একসাথে করে আল্লাহর সম্পর্কে আকীদাটা আমাদের বিশুদ্ধ করতে হবে। তিনি একদিকে মালিক, একদিকে তিনি মালিক। এই জন্য মালিকি ইয়াউমিদ্দিন উভয়ভাবে পড়া যায়। তো মালিকিন নাস, মালিকিন নাস, অর্থাৎ তিনি মালিকও মানুষের। তো মালিক কেরাত না, আমরা অর্থ করার জন্য বলছি, অর্থাৎ তিনি মানুষের, মালিকিন নাস মানুষের তিনি মালিক, আবার তিনি মানুষের মালিকও। আল্লাহর জন্য দুটোই সাব্যস্ত করতে হবে। তো যেটা বললাম যে তাহলে মালিক এবং মালিক দুইটাই রব্বুল আলামিনের পূর্ণ কর্তৃত্বকে আমাদের জানাচ্ছে। তো এই জন্য আনাল মালিক, আমি মালিক। তো আল্লাহ তাআলার জন্য উভয় রকম সাব্যস্ত করতে হবে।
তো এইটার কারণে এটা বলার পরে হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। ফাযাহাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। দাহাক করতে হচ্ছে এমন হাসি যাতে শব্দ হয়, একটু শব্দ হয়, অথবা একটু বেশি। তাবাসসুম হচ্ছে দাঁত হালকা দেখা যায়, কিন্তু দাহাক একটু বেশি। রাসূল এইভাবে হাসছেন যে হাসার কারণে বাদাত হাত্তা বাদাত নাওয়াজিজু, তার দাঁতের যে গোড়ালির দাঁত সেটা দেখা গেল, অর্থাৎ তিনি হাসিটা তার সুন্দর ছিল, বড় ছিল, এটা প্রমাণিত হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসছেন? তিনি চেয়েছেন যে তিনি বুঝাতে চাচ্ছেন যে এই লোকটি যা বলেছে তা সত্য বলেছে। যদি এটা তিনি অস্বীকার করার জন্য হাসতেন তাহলে অবশ্যই তিনি বলে দিতেন যে এটা ঠিক নয়, তোমরা মিথ্যা বলছো, অথবা তিনি আয়াত থেকেও দলিল নিতেন না। যেমন তিনি অন্য জায়গাতেও বলেছেন যে অন্য জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মিথ্যা বলতেন যে ইহুদ কাযাবাল ইহুদ মিথ্যা বলেছে, অন্য জায়গাতে রাসূল বলতেন। কিন্তু এখানে তিনি তাদেরকে সত্যায়ন করেছেন, কারণ এটা সত্য। আল্লাহ সম্পর্কে বিস্তারিত বর্ণনা তাদের কিতাবে এসেছে, এটাকে সত্যায়ন করে রাসূলুল্লাহ আমাদেরকে সেটা আমাদের যেন আল্লাহর আজমত এবং তার মহত্ব যেন আমরা বুঝতে পারি সেদিকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ নিজে পড়েছেন একটি আয়াত। কেন পড়েছেন? এই আয়াতটি পড়েছেন এই জন্য যে হাদিসের সত্যায়ন করার জন্য, হাদিসটা সত্য। সেটা কি বলেছেন? আয়াতটা যেটা একটু আগে আমরা পড়েছিলাম সূরা জুমারের 67 নম্বর আয়াতে, সেটা এই আয়াতটা হচ্ছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি। অল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমুল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টি হবে কিয়ামতের দিন, এক মুষ্টি হবে কিয়ামতের দিন। তো এই যে এখানে আল্লাহর মুষ্টি হবে কিয়ামতের দিন, এখানে এই যে পুরো একটা হাদিসটা কোথায় আছে? বুখারী ও মুসলিমে আছে। অনেকে যদি বুখারী আসতো বলতে মুসলিম আনে নাই কেন, মুসলিম আসতে বুখারী আনে নাই কেন, এই জাতীয় যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, তারা শুধুমাত্র এই সমস্ত জিনিসগুলি খুঁজে। মূলত এটা কখনো ঠিক নয়। এটা বুখারী মুসলিম, এই হাদিসটি বুখারী মুসলিম ওখানে আসছে, যেখানে আসুক না কেন হাদিস যদি মুসলিমও আসে এটাকেও নিতে হবে। যেমন আমরা জারিয়ার হাদিসটি আমরা সহিহ মুসলিমে আসছি, কিন্তু বুখারীতে আসেনি। এর অর্থ এই নয় যে দুর্বল, এটা নয়, বরং বুখারীতে আসেনি অর্থ বুখারী হয়তো সেটা তিনি তার শর্তে মিলে না এই জন্য, কিন্তু তাই বলে সেটাও তিনি এটা নয় এটা বলা যাবে। তিনি দলিল দিয়েছেন আরশের উপরে হওয়াতে, বিভিন্ন আয়াত এবং অন্যান্য হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন। এটা আমরা এখানে পাবো ইনশাআল্লাহ। এই বর্ণনার মধ্যেই আমাদের শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো তিনি যারা বুঝাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটাই সত্য যে আসমানগুলো যেভাবে কাগজ একটার উপর একটা ভাঁজ করে কিতাব বানানো হয়, যে ডান হাতে আল্লাহ তাআলা ডান হাতে থাকবেন, এবং আল্লাহ তাআলার হাত সবগুলোই ডান। আল্লাহর হাত দুটি হাত ডান বলা হবে। বাম কেন বলা হবে না? কারণ বাম বলতে অনেক সময় মানুষ খারাপ বুঝে, কেমন তুমি আন্দোলনে বাম হাত ঢুকিয়ে দিছ, তুমি বাম হাতে খারাপ হয়ে যাবে ব্যবহার। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলতা ইয়াদাই ইয়ামিন, তবে দুইটা হাত বলতে হবে, ইয়াদাই ইয়ামিন দুইটাই ডান। বাম বলতে ডানে বামে যে সিস্টেম, ওই সিস্টেম সৃষ্টির আল্লাহর জন্য নির্ধারণ করা যাবে না, কারণ খারাপ অর্থ দেয়। আমরা জানি যে খারাপ অর্থ যেটা আসে এটাকে আল্লাহ থেকে দূরে রাখতে হবে, কারণ সুবহানা, তিনি পবিত্র, এই জন্য খারাপ অর্থ তার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, তা অবশ্যই অর্থ করা যাবে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ করে যেহেতু খারাপে যেতে পারে কেউ, সেহেতু তিনি বলে দিয়েছেন যাতে খারাপের দিকে তার কারো অন্তর না যায়, মুখ ঘুরে না যায়, যে কিলতা ইয়াদাই ইয়ামিন, তার দুটি হাতই হচ্ছে ডান। তো তার দুটি হাতে হচ্ছে ডান। এর দ্বারা বোঝা গেল যে এটা তার আল্লাহ তাআলার হাতের ভিতরে থাকবে এবং তার ডান হাতের ভিতরে থাকবে। হাদিসে এটাই বোঝা যাচ্ছে যে ডান হাতের ভিতরে, হাতের মধ্যে রাখবেন। তো এখানে সুবহানাল্লাহ, যারা আল্লাহ তাআলা যাদেরকে বিশুদ্ধ অন্তর দিয়েছে তারা কিন্তু সহজে বুঝে গেছে যে আল্লাহ তাআলার কবজা আছে, ডান হাত আছে এবং হাত আছে, হাতগুলোকে ডান বলা হবে, দুটি হাত আছে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা বেদাতি আছে, যারা বিকৃতি সাধনকারী, তারা বলে কবজা অর্থ হলো আল্লাহর মুষ্টি, অর্থাৎ আল্লাহ তার রাজত্বের ভিতরে। এটা ভুল, আমরা একটু আগে এটা বলেছি। কারণ রাজত্ব কিয়ামতের দিন না, এখনও তো রাজত্ব আছে, আল্লাহর রাজত্ব এখন, আর কিয়ামতের দিন মুষ্টির ভিতরে থাকবে। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে আমরা একটু আগে বলেছি যে যদি হইতো তাহলে ফি কবজাতি বলতো, ফি কবজাতি বলে না, বলছে ফি কবজাতুহু, মুষ্টি বলছে। মুষ্টি অর্থ হলো মুষ্টি সাব্যস্ত করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আর একটা, এখানে কেউ বলেছে সামাওয়াত ও মাতুইয়াতুন, অর্থ করেছে কেউ সামাওয়াত ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা আসলেই বিকৃতি অর্থ করা, কোনো সন্দেহ নেই। কারণ মাতুইয়াতু হলে বিয়ামিনিহি যখন আসছে তার ডান হাতে, তখন বোঝা গেল যে
এইটা অবশ্যই হাত বোঝানো হয়েছে, এটা ধ্বংস করার, ডান হাতে ধ্বংস আর কিছু আসে না, তো ভুল। তারা আর চালাকি করছে, এরপরে বলতেছে ধ্বংস হবে ইয়ামিনী অর্থ বেকাসামিহি বেকিসমিহি, অর্থাৎ তার অংশ ধ্বংস হবে, আসমান অংশ ধ্বংস হবে। এই ব্যাখ্যা কেউ বুঝে নাই, কারণ এটা ভুল। কেন ভুল? তারা এই জন্য দলিল দিচ্ছে এটা দিয়ে। কেন? তারা বলে যে আল্লাহ তাআলা বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। তারা বলে যে ইয়ামিন অর্থ শপথ। কেন? কারা বলে যে আল্লাহ তাআলার যদি সিফাত সাব্যস্ত করা, এখানে ইয়ামিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, যে বাকি থাকবে, তারা বলে যে বাকি থাকবে, যে তার শুধুমাত্র ধ্বংস হয়ে যাবে, তার হাত বলে নাই, সব ধ্বংস হয়ে যাবে। তো কি থাকবে? শুধুমাত্র রব্বুল আলামিন থাকবেন। তো তার হাত ওখানে যেমন অস্বীকার করছে, তারা বলে যে ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, চেহারা ধ্বংস, যেভাবে তারা ওখানে বলে যে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ, আল্লাহ না মানে তার সিফাতের সব যেগুলি উল্লেখ আছে ধ্বংস হয়ে যাবে। এখানেও তারা আল্লাহ তাআলার হাতকে বলে যে না, এটাও ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার হাত বলবো না, আমরা এটা শপথ বলবো। তো এখানে তারা যেভাবে ওয়াজহকে তারা আল্লাহ ইয়াবকা ওয়াজহু রাব্বিকা আজকে তারা অতিরিক্ত ধরেছে, এখানে তারা ইয়ামিনকে অতিরিক্ত ধরেছে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে যেটা আসছে, তারা ওয়াজহকে অতিরিক্ত ধরে। আমরা বলি না, আল্লাহ তাআলার চেহারা অবশ্য থাকবেন, তার সত্তা অবশ্য থাকবে, চেহারাও থাকবে, সত্তাও থাকবে। চেহারা বলে সত্তা বোঝানো, চেহারা বলে সত্তা বোঝানো, এটা আল্লাহ তাআলা নিজেও করেছেন, অন্য জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং কোরআনে কারীমে উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে যে এখানে ওয়াজহকে কোনোভাবেই অতিরিক্ত ধরা যাবে না। তেমনিভাবে ইয়ামিনকেও তারা যেভাবে অতিরিক্ত ধরে, সেটা ভুল, তারা এটা করে থাকে। এটা আসলে এরা হচ্ছে বিকৃতি সাধন করে, বিকৃতির পথ অবলম্বন করে, সবগুলি তাদের ভুল ধারণা অন্তর্ভুক্ত। কেন তারা সেটা করে? এরা যারা অস্বীকার করছে, কবজা অস্বীকার করছে, হাত অস্বীকার করছে, তই অস্বীকার করছে, ভাঁজ করা রাখার অর্থকে অস্বীকার করছে, এগুলি কেন? তারা মনে হয় এগুলি সাব্যস্ত করলে একরকম হয়ে যায়, সৃষ্টির মতো হয়ে যায়, এই জন্য তারা সেগুলিকে অস্বীকার করছে। নাউযুবিল্লাহ, এটা কখনো ঠিক না। তাদেরকে বলা হবে আল্লাহ বেশি জানো, তোমরা বেশি জানো, আল্লাহ বেশি জানো, তোমরা বেশি জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত, আল্লাহ সাব্যস্ত করেছেন, রসুল সাব্যস্ত করেছেন, সালফে সালেহ সাব্যস্ত করেছেন। তারপরে তোমরা যদি কোনো বলো যে ভিন্ন অর্থ করো, এর অর্থ হচ্ছে তোমরা বেশি জানা দাবি করতেছো, মিথ্যা দাবি করতেছো। তোমরা অবশ্যই, তোমরা যদি বলো যে তোমরা বেশি জানো, তোমরা মিথ্যা বলছো। আর যদি আল্লাহ বেশি জানে, তাহলে তোমরা আল্লাহর কথাই তোমাদেরকে মেনে নিতে হবে। আর আরেকটি কথা তাদেরকে বলা হবে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জমিনের অবস্থা, বিস্তারিত অবস্থা বর্ণনা করেছেন, আর রসুল সেটাকে রসুল ইহুদি বক্তব্যকে সমর্থন করে সেটাকে সমর্থন করেছেন, আল্লাহর বক্তব্যকে সমর্থন করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা তার বান্দাকে কি হেদায়েত চান না? অবশ্যই চান। রসুলকে তার উম্মত হেদায়েত চান? অবশ্যই চান। তাহলে কেন তিনি গোপন করবেন? কেন তিনি এটাকে ভিন্ন অর্থ তিনি বলে দিলেন না? তাহলে তিনি যেহেতু রসুল হচ্ছেন সবচেয়ে আফসাহুল কালাম, বিশুদ্ধ শুদ্ধ কথা বলতেন, সত্য কথা বলতেন এবং স্পষ্ট কথা বলতেন, সবচেয়ে বেশি জানতেন, তাহলে অবশ্যই রসুল যেহেতু এগুলি বলেন নাই, আমরা কেন এগুলো এই জাতীয় কথা খারাপ অর্থের দিকে নিয়ে যাব? প্রকাশ্য অর্থ রসুল যেটা নিয়েছেন, আমাদের উচিত, আমরা যেহেতু আমাদের উচিত, সেহেতু অবশ্যই আমাদের উচিত হবে এটা আল্লাহ যেমন বলেছেন, রসুল যেমন বলেছেন, রসুলটা সত্যায়ন করেছেন সেভাবে বলা, কোনোভাবে অপেক্ষার আশ্রয় না নেওয়া। তো আমরা এই হাদিস থেকে এটা পাইলাম যে আমার আল্লাহর আঙ্গুল রয়েছে এবং আমরা কোরআন আয়াত থেকে কবজা পেয়েছি, এবং আমরা আরও পেয়েছি যে তয় মতবিয়াতুন বিয়ামিনি, ডান হাতে তয় করা থাকবে, এই ফেলটাও আমরা পেয়েছি, ক্রিয়াটাও আমরা পেয়েছি। এগুলো যারা অস্বীকার করবে তারা বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক নয় বলে আমরা ঈমান আনি। আরেকটি জিনিস আমরা পেয়েছি হাদিসে, যে আঙ্গুলটা হচ্ছে বাস্তবিক আঙ্গুল, এখানে কোনো রকমের অপব্যাখ্যা করা যাবে না, হাতের মতোই। যেমনিভাবে হাত আমরা হাদিসে কোরআনে পেয়েছি, হাতের কথা কোরআনে পেয়েছি, তেমনিভাবে আমরা অন্য হাদিসও আমরা আঙ্গুল পেয়েছি। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুলুবা বনি আদম বাইনা উসবাইনি মিন আসাবির রহমান, বনি আদমের অন্তরসমূহ রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে। তো দুই আঙ্গুলের মাঝখানে থাকার অর্থ এটা নয় যে লেগে আছে, এটা কিন্তু না। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াসসাহাবুল মুসাখখারা বাইনা সামা ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে রয়েছে মেঘ, কিন্তু মেঘ তো আসমান জমিনের মাঝখানে লেগে নেই, একটা কোনোটার সাথে লেগে নেই। তাহলে আমরা ভালো করে জানি যে লেগে থাকা অর্থ নয়। সুতরাং আমরা যদি বলি যে কুমিল্লা হচ্ছে চট্টগ্রাম এবং সিলেটের মাঝখানে, তাহলে অর্থ এই নয় যে লেগে আছে, মাঝখানে থাকার উদ্দেশ্য। তো এখানে আল্লাহ তাআলা আমাদের কলবসমূহ আল্লাহর আঙ্গুলের মাঝখানে, এবং
এই আসমানের আঙ্গুলগুলি সম্পর্কে আল্লাহ তাআলার আঙ্গুলের উপর রাখবেন, এটা যেভাবে হাদিসে আসছে সেভাবে বিশ্বাস করতে হবে। এখানে কোনো আল্লাহ যে বান্দার আঙ্গুলসমূহ আল্লাহর রহমানের দুই আঙ্গুলের মাঝখানে আছে, এটা দ্বারা রহমান আঙ্গুল লেগে থাকা উদ্দেশ্য নয়, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা আসলে এই পদ্ধতিটা মানে এই অধ্যায়টা আরও ব্যাখ্যা করার দরকার আছে বলে মনে করি। সেই জন্য আজকে আর আমরা সময় যেহেতু আমাদের সুযোগ দিচ্ছে না, তো আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে বাকি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।